ব্রাজিলের উপকূলে অবস্থিত স্নেক আইল্যান্ড বা ইলহা দে কেইমাডা গ্রান্ডে হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলির একটি। এই ছোট্ট দ্বীপটি তার অস্বাভাবিকভাবে উচ্চ ঘনত্বের বিষাক্ত সাপের জন্য বিখ্যাত, বিশেষ করে গোল্ডেন ল্যান্সহেড সাপের। বিষাক্ততার কারণে প্রবেশ নিষেধাজ্ঞা। এই দ্বীপের প্রতি বর্গমিটারে গড়ে একটি সাপ পাওয়া যায়, যার ফলে এটি পৃথিবীর সবচেয়ে উচ্চ সাপ ঘনত্বের অঞ্চলগুলির মধ্যে একটি। গোল্ডেন ল্যান্সহেড সাপের বিষ এত শক্তিশালী যে এটি মানুষকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। এই বিপজ্জনক পরিস্থিতির কারণে ব্রাজিল সরকার দ্বীপে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে। দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে সাপের একটি আলাদা জনগোষ্ঠী তৈরি হয়েছে। খাদ্যের প্রচুরতা এবং প্রাকৃতিক শত্রুর অভাবের কারণে সাপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বিষাক্ততার বিকাশ ঘটেছে। বিজ্ঞানীরা মনে করেন, এই বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক নির্বাচনের ফলে সাপগুলি আরও বিষাক্ত হয়ে উঠেছে। স্নেক আইল্যান্ড বিজ্ঞানীদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় গবেষণার ক্ষেত্র। দ্বীপটির অনন্য পরিবেশ এবং জীববৈচিত্র্য বিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আমাদের বোঝার জন্য মূল্যবান তথ্য প্রদান করে। বিশেষ করে সাপের বিষের রাসায়নিক গঠন এবং তার কার্যকারিতা সম্পর্কে গবেষণা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নতুন দ্বার খুলে দিতে পারে। যদিও স্নেক আইল্যান্ড বিজ্ঞানীদের জন্য একটি মূল্যবান সম্পদ, তবে সাধারণ মানুষের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক স্থান। স্নেক আইল্যান্ড বা ইলহা দে কেইমাডা গ্রান্ডে এর সৃষ্টি এবং বর্তমান অবস্থা একটি জটিল ভূতাত্ত্বিক এবং জীববৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলাফল। এই দ্বীপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে, যদিও সর্বাধিক গৃহীত তত্ত্ব হল যে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র ভূখণ্ডে পরিণত হয়েছে। অতীতে সমুদ্রতলের উত্থানের ফলে সমুদ্রের তলদেশে অবস্থিত ভূমির একটি অংশ উঠে এসে দ্বীপের আকার ধারণ করে। ভূমিকম্প এবং টেকটনিক প্লেটের চলাচলের ফলে এই অঞ্চলে ভূমির উত্থান এবং পতন ঘটতে থাকে। জলোচ্ছ্বাস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলেও এই দ্বীপের আকার এবং আকৃতি পরিবর্তিত হতে পারে। একবার দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দ্বীপে উপস্থিত প্রাণীরা মূল ভূখণ্ডের প্রাণীদের থেকে আলাদা হয়ে যায়। এই বিচ্ছিন্নতার ফলে দ্বীপে উপস্থিত প্রাণীরা নিজস্ব বৈশিষ্ট্য বিকশিত করে। খাদ্যের প্রচুরতা এবং প্রাকৃতিক শত্রুর অভাবের কারণে দ্বীপে সাপের সংখ্যা বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে বিষাক্ত সাপগুলো বেঁচে থাকার জন্য আরও উপযুক্ত হয় এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। দ্বীপের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য সাপগুলি বিভিন্ন ধরনের শারীরিক ও আচরণগত অভিযোজন ঘটায়। উচ্চ ঘনত্বের বিষাক্ত সাপ। এই দ্বীপে বিশ্বের অন্য কোনো স্থানের তুলনায় অনেক বেশি সংখ্যক বিষাক্ত সাপ রয়েছে। এই দ্বীপে পাওয়া গোল্ডেন ল্যান্সহেড সাপ বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের মধ্যে অন্যতম। সাপের সংখ্যা এবং বিষাক্ততার কারণে এই দ্বীপে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সাপের পাশাপাশি এই দ্বীপে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদেরও বাস রয়েছে। স্নেক আইল্যান্ডের সৃষ্টি এবং বর্তমান অবস্থা একটি জটিল প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফল। এই দ্বীপটি বিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচনের একটি অনন্য উদাহরণ। যদিও এই দ্বীপটি মানুষের জন্য বিপজ্জনক, তবে বিজ্ঞানীদের জন্য এটি একটি মূল্যবান গবেষণার ক্ষেত্র। স্নেক আইল্যান্ড বা ইলহা দে কেইমাডা গ্রান্ডে তার অস্বাভাবিকভাবে উচ্চ ঘনত্বের বিষাক্ত সাপের জন্য বিখ্যাত হলেও এই দ্বীপটি জীববৈচিত্র্যের একটি অদ্ভুত উদাহরণ। বিশ্বের অন্য কোনো স্থানে এত ঘনত্বে বিষাক্ত সাপ পাওয়া যায় না। তবে সাপই এই দ্বীপের একমাত্র বাসিন্দা নয়। দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এবং প্রাকৃতিক নির্বাচনের ফলে সাপগুলি বিষাক্ততার দিকে বিবর্তিত হয়েছে। খাদ্যের প্রচুরতা এবং প্রাকৃতিক শত্রুর অভাবের কারণে বিষাক্ত সাপগুলি বেঁচে থাকার জন্য আরও উপযুক্ত হয়েছে। সাপের আধিপত্যের কারণে এই দ্বীপের জীববৈচিত্র্য সীমিত। কিছু সমুদ্র পাখি এই দ্বীপে বাস করে, তবে সাপের হুমকির কারণে তাদের সংখ্যা খুব কম। ছোট ছোট সরীসৃপ এবং কিছু ধরনের উদ্ভিদও এই দ্বীপে পাওয়া যায়, তবে তাদের বাসস্থান সাপের উপস্থিতির কারণে সীমিত।
এই দ্বীপের অনন্য পরিবেশ এবং জীবজগত সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য বিস্তৃত গবেষণা প্রয়োজন। বিশেষ করে সাপের বিষাক্ততার কারণ, বিবর্তনীয় প্রক্রিয়া এবং অন্যান্য জীবের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আরও জানতে চান বিজ্ঞানীরা। ব্রাজিলের উপকূলে অবস্থিত স্নেক আইল্যান্ড বা ইলহা দে কেইমাডা গ্রান্ডে এর সৃষ্টি একটি জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলাফল। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে এই অঞ্চলটি মূল ভূখণ্ডের অংশ ছিল, কিন্তু পরবর্তীতে টেকটনিক প্লেটের চলাচল, সমুদ্রতলের উত্থান এবং অন্যান্য ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই অংশটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র দ্বীপে পরিণত হয়। সমুদ্রের জোয়ার ভাটা, জলোচ্ছ্বাস এবং বাতাসের কারণে দ্বীপটির আকার ও আকৃতি কালক্রমে পরিবর্তিত হয়েছে। এই ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে দ্বীপে উপস্থিত প্রাণীরা মূল ভূখণ্ডের প্রাণীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক নির্বাচনের ফলে দ্বীপে উপস্থিত প্রাণীরা নিজস্ব বৈশিষ্ট্য বিকশিত করে। খাদ্যের প্রচুরতা এবং প্রাকৃতিক শত্রুর অভাবের কারণে বিষাক্ত সাপগুলি বেঁচে থাকার জন্য আরও উপযুক্ত হয় এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। সাপের আধিপত্যের কারণে এই দ্বীপের জীববৈচিত্র্য সীমিত। কিছু সমুদ্র পাখি এবং ছোট ছোট সরীসৃপ এই দ্বীপে বাস করে, তবে তাদের সংখ্যা খুব কম। দ্বীপে সীমিত সংখ্যক উদ্ভিদ পাওয়া যায়, যারা লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত। স্নেক আইল্যান্ড বিজ্ঞানীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় গবেষণার ক্ষেত্র। এই দ্বীপের অনন্য পরিবেশ এবং জীবজগত সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য বিস্তৃত গবেষণা প্রয়োজন। বিশেষ করে সাপের বিষাক্ততার কারণ, বিবর্তনীয় প্রক্রিয়া এবং অন্যান্য জীবের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আরও জানতে চান বিজ্ঞানীরা। এই গবেষণার ফলে চিকিৎসা বিজ্ঞান, বিষাক্ত পদার্থের গবেষণা এবং পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হতে পারে। স্নেক আইল্যান্ড প্রকৃতির একটি অদ্ভুত এবং রহস্যময় নিদর্শন। এই দ্বীপটি বিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচনের একটি অনন্য উদাহরণ। যদিও এই দ্বীপটি মানুষের জন্য বিপজ্জনক, তবে বিজ্ঞানীদের জন্য এটি একটি মূল্যবান গবেষণার ক্ষেত্র। সাপদ্বীপের জীববৈচিত্র্য সম্পর্কে আরও গভীরভাবে জানার মাধ্যমে আমরা প্রকৃতির জটিলতা এবং জীবনের বৈচিত্র্য সম্পর্কে আরও জানতে পারি।